الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم إلى آخر الآية صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه السلام. محترم हाजिरीन, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারিগ ও অবসর করে উত্তর দিগলদি রারিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে স্থানীয় ইসলামী যুব সংস্থার উদ্যোগে আয়োজিত মাহফিলে কোরআন ও হাদিসের মজলিসে সুন্দর সুশৃঙ্খলভাবে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। অতএব মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া নিবেদন করছি, অন্তর থেকে মহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 1 মাস ব্যাপী 30টি দিন ধরে আল্লাহ পাকের মহান হুকুমকে শিরোধার্য মনে করে প্রচণ্ড গরমকে গরম মনে করিনি, ক্ষুধা ও তৃষ্ণার কষ্টকে উপেক্ষা করা সত্ত্বেও আল্লাহর দেয়া ফরজ বিধান 30টি রোজা পালন করেছি। আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের মধ্য হতে যে মুসলমান, নারী বা পুরুষ, যুবক বা বৃদ্ধ, শিক্ষিত বা মূর্খ, আলেম বা সাধারণ পাবলিক, যে কোনো ব্যক্তি রমজান মাসের রোজাগুলো পূর্ণ করার পর ঈদের দিনের পর থেকে এই চাঁদ শেষ হওয়ার আগ পর্যন্ত মাত্র 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে রমজানের রোজা আর এই চাঁদের 6 রোজা দুইটাকে মিলাইয়া এই 36 দিন বা 35 দিন রোজা রাখার কারণে পরিপূর্ণ 1 বৎসর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবেন। তা আমরা 30টা রোজা যখন রেখেছি, এই চাঁদের মধ্যে আরো 6টা রোজা রাখার নিয়ত করলে ভালো হবে না খারাপ হবে? এই 6টা রোজা একসাথেও রাখা যায়, 1 2 3 4 এভাবে মিলিতভাবে। আবার গ্যাপ দিয়ে দিও, আজকে একটা রাখলাম, 3 দিন বা 4 দিন রাখলাম না, এরপরে আবার আরেকটা রাখলাম, আবার 3-4 দিন রাখলাম না, আবার একটা রাখলাম। এই চাঁদের মধ্যেই হইতে হবে 6টা। মিলিতভাবেও হতে পারে, পৃথকভাবেও হতে পারে, 6টা রোজা হইলেই চলবে। তো যারা পারি আমরা মিলিত একত্রে রাখবো, যদি না পারি কষ্টবোধ করি তাহলে গ্যাপ দিয়ে দিয়ে রাখবো। এই চাঁদের মধ্যে আরো কয়টা রোজা? 6টা। আরবি ভাষায় কিতাবুল কালিয়ুবি নামে একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে লেখা রয়েছে হযরতে সুফিয়ানে সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার
হজ পালন শেষে কিছুদিনের জন্য মক্কা শরীফে রয়ে গেছেন। তিনি বলেন, প্রতিদিন দ্বিপ্রহরে খানায় কাবা আমি তোয়াফ করতাম, আর গ্রাম থেকে আসা এক ব্যক্তি আমার পাশে পাশে তোয়াফ করত। দেখতে দেখতে সেই লোকটার সাথে আমার সম্পর্ক হলো, বন্ধুত্ব ভাব তৈরি হলো। দুই বন্ধু মিলে দৈনিক আমরা তোয়াফ করি। কিন্তু হঠাৎ একদিন আমি তোয়াফ করতেছি, কিন্তু আমার বন্ধু আমার পাশেও নেই, সামনেও নেই, পিছনেও নেই, একা একাই তোয়াফ করলাম। তখন আমি মনে মনে আশঙ্কা বোধ করলাম, নিশ্চয়ই আমার বন্ধু মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয়েছে, নতুবা সে এই টাইমে আমার সাথে তোয়াফ না করে থাকতো না। এজন্য আমি তার খোঁজ নেয়ার জন্য তার ঠিকানা অনুযায়ী খুঁজতে খুঁজতে আমি তার বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম সত্যি সে অন্তিম শয্যায় শায়িত, মৃত্যুর বিছানায় শোয়া, মরবে মরবে অবস্থা। হযরতে সুফিয়ানে সৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার শিহরে মাথার কাছে গিয়ে বসলাম। আমাকে দেখিবা মাত্র আমার গ্রাম্য বন্ধু দু চোখ থেকে অঝরে অশ্রু বিসর্জন দিয়ে ক্রন্দন করতে করতে আমাকে কয়েকটি কথা বলছে। এক নম্বর, বন্ধু গো, আমার শারীরিক অবস্থা বেশি ভালো মনে হয় না। আমার মন বলতেছে অল্পক্ষণের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে আখিরাতের জগতে চলে যাব। ও বন্ধু সুফিয়ান, আমি যদি মারা যাই, আমার গোসল তোমার নিজ হাতে দেবে, আমার শরীরে তোমার বরকতিয়া হাতে কাপড় পরিধান করাবে, আমার জানাজা নামাজের ইমামতির দায়িত্বটাও বন্ধু তুমি পালন করবে। এরপরে আমাকে গুরুস্থানে যখন কবরে সমাহিত করা হবে, আত্মীয় স্বজন, পাড়া মহল্লাবাসী সব মানুষগুলো যখন কবরস্থান ছেড়ে স্ব গৃহে প্রত্যাবর্তন করবে, বন্ধু সুফিয়ান রে, অন্তত একটি রাতের জন্য হলেও তুমি আমাকে একা রেখে যেতে পারবে না। সব চলে গেল, এক রাতের জন্য তুমি আমার কবরের পাশে অবস্থান নেবে। সারা রাত ভরে যদি তুমি দোয়া কালাম পড়তে থাকো, তোমার দোয়া কালামের বরকতে মুনকার নাকিরের সুয়াল জবাবের বিষয়টা আমার সহজ হয়ে যেতে পারে। তোমার মতো জগৎ বিখ্যাত আল্লাহর ওলির দোয়া বিফলে যাবে না। হযরত সুফিয়ানে সৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটা কথা বলতে না বলতেই আমার হাতের উপর ইহধাম ত্যাগ করে পরপারে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাই, শেষ, চলে গেছে। ঠিক তার অন্তিম ওসিয়ত পূরণার্থে আমি সুফিয়ান নিজ হাতে তার গোসল সমাধা করলাম। আমার হাতেই আমি তার গায়ে কাফনের 3টি কাপড় জড়িয়ে দিলাম। অবশেষে জানাজা নামাজের ইমামতির দায়িত্বটাও আমি সম্পাদন করলাম। এরপরে যখন সম্মিলিতভাবে তাকে কবরে দাফন সম্পন্ন হলো, একে একে মানুষগুলো চলে গেলেও আমি সুফিয়ান গেলাম না। আমি সুফিয়ান তার কবরের পাশে বসে রইলাম, শুধু আমি একা। দিন শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো।
সন্ধ্যা পেরিয়ে রাত যখন মধ্যভাগে পদার্পণ করলো, হযরতে সুফিয়ান বলেন গভীর রাতে আমি বন্ধুর কবরের পাশে বসে বসে মুনকার নাকিরের সুয়ালের জবাবগুলো তানকিন করতেছিলাম। আমি এইভাবে দোয়া কালাম পড়তে 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 রাতের আধিক্যতার কারণে আমার আখি যুগল নিদ্রায় ভারাক্রান্ত হয়ে গেল। দুটি চোখে আমার তন্দ্রার ভাব এসে গেল। ওয়া আনা বাইনান নাওমি ওয়াল ইয়াকযান, তিনি বলেন যে আমি পুরাপুরি নিদ্রিত না আর পুরাপুরি জাগ্রত না। আমার দিকে তাকান, এইরকম এই যে তন্দ্রা, এটাকে ঘুম বলে না, এটা হলো তন্দ্রা। ঘুম হইলো এইটা হলো ঘুম, আর বৈশা বৈশা তন্দ্রা। আমাদের ভোলার আঞ্চলিক ভাষায় বলা হয় জিমানি, জোরনি। কিরে জোরস্কা, কিরে জিমাসকা, এটা হলো আমাদের আঞ্চলিক ভাষা। সঠিক বাংলা ভাষা হলো তন্দ্রা। হযরতে সুফিয়ান বলেন আমি তন্দ্রামগ্ন, পুরাপুরি জাগ্রত নই, আমি পুরাপুরি নিদ্রিত নই। হঠাৎ আমার কানে স্পষ্ট আওয়াজ ভেসে এসলো, কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, ইয়া সুফিয়ান লা হাজাতা ইলা তালকিনিক লিআন্না আনাসনাহু ওয়া লাকান্না। সুবহানাল্লাহ। ও সুফিয়ান, মুনকার নাকিরের সুয়ালের তালকিন তোমার দেওয়া লাগবে না। খামাখা তুমি এখানে কষ্ট করে বসে থাকতে হবে না, বাসায় যাও, ঘুমাও। তোমার বন্ধুর তালকিনের বিষয়টা আমরা সেরেছি, মুনকার নাকিরের সুয়ালের জবাব আমরাই সমাধান করে দিয়েছি। যাও, তুমি চলে যাও। হযরত সুফিয়ান বলে ফানাজারতু ইয়ামিনি ওয়া শিমালি ওয়া আমামি ওয়া খালফি ওয়া ফাওকি ওয়া তাহতি ফালাম আনজুর আহাদা। হযরতে সুফিয়ান বলেন কথাগুলো শুনতে না শুনতে আমার চক্ষু যখন খুলে গেল, আমি ডানে বামে অগ্রে পশ্চাতে ঊর্ধ্বে অধে সব দিকে আমি চক্ষু ঘুরিয়ে ঘুরিয়ে তাকালাম, কিন্তু কে আমাকে সুফিয়ান বলে ডেকে এত বড় কথাগুলো বলল, কোন মানব সত্তা আমি দেখতে পাইনি, কেউ দেখি না। তখন আমি ভাবলাম এটা হয়তো শয়তানের পক্ষ থেকে, শয়তান ওয়াসওয়াসা দিছে যাতে আমি চলে যাই আর আমার বন্ধুর 12টা বাজে কবরে। হযরতে সুফিয়ান বলেন আমি মনে মনে স্থির করলাম হয়তোবা শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। এই জন্য আমি সুন্দর করে গোসল করলাম, শুধু ওযু না, আমি সুন্দর করে গোসল করলাম। এরপরে 2 রাকাত নফল নামাজ একাগ্র চিত্তে আদায় করলাম। এরপরে বসে বসে আমি দোয়া কালামে মগ্ন হলাম, তালকিন শুরু করে দিলাম। দোয়া পড়তে পড়তে এক পর্যায়ে যখন আবারও আমি তন্দ্রা জগতে চলে যাই, আগের মতো একই আওয়াজ আমার কানে স্পষ্ট ভেসে আসলো, ইয়া সুফিয়ান লা হাজাতা ইলা তালকিনিক লিআন্না আনাসনাহু ওয়া লাকান্নাহু। ওই আগের কথাই, তোমার থাকা লাগবে না, যাও। মুনকার নাকিরের সুয়ালের জবাব আমরাই সারছি, তার তালকিন আমরা শেষ করেছি, তুমি চলে যাও। হযরতে সুফিয়ান বলেন এবারও আমি
সব দিকে চক্ষু ঘুরিয়ে তাকালাম কে আমাকে কথাগুলো বলল, কিন্তু আমি কাউকে দেখতে না পেয়ে এবারও মনস্থ করলাম শয়তান হয়তোবা ধোঁকা দিল কিনা। এজন্য আমি আবার সুন্দর করে গোসল করলাম, 2 রাকাত নফল পড়লাম, এরপরে আবার দোয়া কালাম শুরু করলাম, তালকিন দিতে আরম্ভ করলাম। ঠিক সময় গড়াতে গড়াতে যেই মুহূর্তে আমার আঁখি ঝুঁকল তন্দ্রায় ভারাক্রান্ত হয়ে গেল, আমি বসে বসে ঝুরতেছিলাম, ঝিমুতেছিলাম, ঠিক আগের সেই কথাগুলোই স্পষ্টত আমার কানে ভেসে আসলো। একই কথার বারবার আমার কানে আসতে লাগলো। আমি এবারও সব দিকে নজর ঘুরিয়ে ঘুরিয়ে তাকালাম কে কথাগুলো বলে, কাউকে খুঁজে পেলাম না। পরিশেষে হাওয়ার মধ্যেই প্রশ্ন ছুড়ে দিলাম, কে তুমি বারবার আমাকে একই কথা প্রতিধ্বনি করছ, একই বাক্য বারবার পুনরাবৃত্তি করছ, তুমি কে? তোমার সঠিক পরিচয় না পেতে আমি সুফিয়ান বন্ধুর কবর ছেড়ে যাব না। হযরতে সুফিয়ান বলেন, আমি খুব তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে চক্ষু ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিক ফলো করতেছি কে আমার কথার জবাব দেয়, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না, কোনো ব্যক্তি সত্তা আমার দৃষ্টিগোচর হলো না, অথচ আমার কানে স্পষ্ট কথা ভেসে আসতেছে। তখন 100% আমি জাগ্রত। আগে তো তন্দ্রামগ্ন ছিলাম, এবার আমি জাগ্রত। হাওয়ার ভেতর দিয়ে আমার কানে কথা আসতেছে, ও সুফিয়ান, তুমি জানো না তোমার এই মৃত বন্ধু রমজানের 1 মাস আল্লাহর দেওয়া ফরজ বিধান রোজাগুলো আদায় শেষে ঈদ উদযাপন করার পর শাওয়ালের চাঁদে প্রতি বছর 6টি করে রোজা রাখত। ওই 6 রোজা তোমার বন্ধুর কবরে 6 বন্ধুর রূপ নিয়ে আমরা প্রবেশ করেছি, কিয়ামত পর্যন্ত তোমার বন্ধুর কবর থেকে যাব না। এই জন্য আমরা সকলেই নিয়ত করি, আজকাল তো আমরা নফল এবাদতগুলো আলেম ওলামা তবলিগওয়ালা পীরের মুরিদ ওনাদের ভাগে দিয়ে দিয়েছি। আমি আলেম না, আমি মুরিদ না, আমি দরবেশ না, আমি কেন নফল এবাদত করব? এমন একটা প্রবণতা আমাদের মধ্যে, আমরা মনে করি নফল এবাদত শুধু হুজুরগো লাগে, আমগো লাগে না। বন্ধুরা আমার, সহিহ হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ফরজ আমলগুলো যাচাই করবে, ফরজ আমলের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার বান্দার এই জাতীয় নফল ইবাদত আছে কিনা দেখো। যদি তার আমল নামায় নফল ইবাদত থেকে থাকে, ওই নফল ইবাদতগুলো এনে ফরজের পাশে বসিয়ে দাও, এতে ফরজের ঘাটতি পূরণ হয়ে যাবে। ফরজের ঘাটতি পূরণ হওয়ার জন্যেই আল্লাহ নফল আমল দিয়েছেন। এই নফল আমল আলিম পাবলিক, জুয়ান বৃদ্ধ, ব্যবসায়ী, খরিদ্দার, এক কথায় সকল মুসলমানদের জন্যই দরকার। আপনারা কি করেন? আল্লাহ তাআলা আমাদেরকে 6 রোজা আদায়ের পরিপূর্ণ তৌফিক দান করেন। রাত বেশি হয়, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কারণ আমার ঘড়িতে প্রায় এখন রাত 10টা 20 মিনিট বাজতেছে। আলোচনা শুরু করব না, এখন মুনাজাত দিয়ে দেব। কষ্ট হবে তো আপনাদের, কথা বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? অধিক রাত করবো না, যেহেতু আগামী দিনও মাহফিল চলবে।
এবং আগামী দিন আপনাদের দাওয়াতি মেহমান যিনি, তিনি আমার একান্ত পরিচিত। বাংলাদেশের প্রথম সারির আলেমদের মধ্যে আমরা তাকে একজন মনে করি। তিনি একজন বিজ্ঞ আলেম, বুখারী শরীফ পড়ান, বড় মাপের আলেম। বচন ভঙ্গি উপস্থাপনাও তার অত্যন্ত সুন্দর, মাধুর্যিত ভাষায় কথা বলেন, চিত্তাকর্ষক ভঙ্গিতে তার উপস্থাপনা হয়, আমলদার মানুষ। এজন্য আগামী দিনের মাহফিলে ইনশাআল্লাহ সকলে আসার নিয়ত এখন করতে পারি তো আমরা। খুব বুজুর্গ আলেম আসবেন, অন্যদেরকেও দাওয়াত দিয়ে আপনারা আনবেন। আল্লাহ আগামী দিনের মাহফিলকেও কামিয়াব করুন। আল্লাহ আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারার 188 আয়াত বিশিষ্ট সূরা আল কাসাসের 76 নম্বর আয়াতের প্রথম থেকে কেবল একটুখানি আলোচনা তিলাওয়াত করলাম। যদি আপনাদের ধৈর্য ধরে রাখতে পারেন তো আয়াতংশের মর্মে 2-4টি কথা বলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। এতে আমার আপনার আত্মার খোরাক, শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। আল্লাহ তাআলা আজকের আলোচনাকে বক্তা শ্রোতা নির্বিশেষে উভয় পক্ষের জন্য ফলপ্রসূ আলোচনা হিসাবে কবুল ফরমান। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কোরআন তিলাওয়াত শুনেছেন, অর্থ যদিও অনেকে বোঝেননি, যেহেতু আরবি ভাষা অনেকে জানেন না। অর্থ না বুঝলেও আমি মনে করি আপনারা প্রত্যেকে 100% আমার প্রতিজন শ্রোতাই বুঝছেন যে এখানে 2 জন মানুষের নাম রয়েছে। এতটুকুন তো বোঝা গেছে। বলেন তো কার কার নাম? আর কারুনের নাম আমি আবার পড়ি, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কয়জন মানুষের নাম বলেন? কে কে? কারুন, মূসা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মুসলমানরা স্মরণে রেখো, কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বজাতি। ফাবাগা আলাইহিম, পরবর্তীতে এই কারুন স্বজাতি গোত্রীয় লোকদের উপর অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। এগুলো আয়াত অংশের মোটামুটি শাব্দিক বাঙ্গানুবাদ। আসুন সংক্ষিপ্ত ব্যাখ্যা। প্রথম নাম কারুন, দ্বিতীয় নাম মূসা। মূসা হলেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত প্রথম সারির নবীগণের মধ্য হতে অন্যতম একজন শীর্ষস্থানীয় নবী, বড় মাপের নবী, হযরতে মূসা আলাইহিস সালাম। আর প্রথম যার নাম বলা হলো কারুন, আল্লাহ যে বলেন এই কারুন মূসার গোত্রীয় লোক, মূসার দলীয় লোক। তাফসীরের কিতাবে লেখে মূসার দলীয় গোত্রীয় কেমনে? কয় কারুনের বাপে দিকে যদি তাকাই, কারুনের বাপ মূসা নবীর আপন চাচাতো ভাই। তাহলে কারুন আর মূসা সম্পর্কে কি হয়? কথা বলে না, চাচা ভাতিজা। ভাই কেমনে? কারুনের বাপ মূসা নবীর ভাই। তো কারুনের বাপ আর মূসা 2 জন যখন ভাই, তো কারুনে আর মূসা কি চাচা ভাতিজা না? ভাতিজা মানে আপন ভাতিজা না, স্বাস্থ্য ভাতিজা। ঠিক পাইছেন তো? স্বাস্থ্য ভাতিজাও তো গোত্রের, বংশের, সে তো দূরের না। এক ব্যাখ্যা।
দুই নম্বর ব্যাখ্যা, কারুনের মায়ের দিকে যদি তাকাই, কারুনের মা হযরতে মূসা নবীর আপন খালা। এই হিসাবে কারুন আর মূসা কি হয়? খালাতো ভাই, সমান সমান, মূসার গোত্রীয়। তিন নম্বর সম্পর্ক, এক সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্ব সুন্দরী রূপসী গুণবতী আপন ছোট্ট বোনটাকে কারুনের কাছে বিয়ে দিয়েছে। বলেন এবার মূসা কারুনের সম্পর্ক কি? কথা কেন? শালা বোন নাই, ঠিক না? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমানরা, ভালো করে ইতিহাস তোমরা জেনে রাখো, এই কারুন অন্য কোন সম্প্রদায়ের লোক না। এই কারুন তিন সূত্রে মূসা নবীর বংশীয় লোক, দলীয় লোক, একদম কাছের মানুষ। ফাবাগা আলাইহিম, এক সময় এই কারুন তার দলীয় গোত্রীয় মুসলমানগুলোর উপর অবিচার জুলুম অত্যাচার করেছে। কেন জুলুম অত্যাচার করেছে? রাত যেহেতু অত্যন্ত গভীরতার দিকে চলছে, অতএব হাজারো কথাকে এড়িয়ে অত্যন্ত সংক্ষিপ্ত আর সংকোচনের পথ চয়নে যা না বললেই নেই, অল্পতেই আমি আলোচনাকে শেষ করব। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারুন এক সময় ছিল খুব নিতান্ত অসহায় গরিব। দিনের দুবেলা খাবার তার জুটত না, অভুক্ত অবস্থায় তার অনেক সময় কেটে যেত। কিন্তু আমি আল্লাহ তাকে এত এত পরিমাণ সম্পদের মালিক বানালাম, তার টাকাগুলো যেই গুদামে রাখা হতো, ওই গুদামের চাবিগুলো বোঝা বইতে যারা শক্তিশালী, বোঝাবো অনেক মানুষ গায়ে শক্তি, কুস্তি ধরলে আপনি পারবেন না, কিন্তু 10 কেজি দিলে পারে না। আরেকজন মানুষ দেখা যায় গায়ে গোস্ত নাই, একেবারে হাঁটু হাঁটু বাড়ি দেয়, হাঁটতে পারে না, কিন্তু বোঝা বইতে খুব সক্ষম। 2.5 মুন্নিয়া চাউলের বস্তা কান্দে সরাইয়া দিল, সিঁড়ি বাইয়া 3 তলায় নিয়ে যা পৌঁছে দিতে পারে, আছে না নাই? বোঝা বইতে সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, বোঝা বইতে সক্ষম, 2.5 মুন্নিয়া চাউলের বস্তা নিয়ে গুড়গুড় করে দৌড়াতে পারে এমন শক্তিমান 70 জন মানুষের কাঁধে যদি কারুনের টাকা রাখার গুদামের চাবিগুলো চড়িয়ে দেয়া হতো, চাবির ভারে তাদের মাথা কপাল নিচে নমিত হতো 70 জনে। তাহলে তার টাকার পরিমাণ কত? চাবিগুলো ছিল কেমন? প্রথম চাবি ছিল লোহার, তালাও ছিল লোহার। দিনে দিনে তার সম্পদ বাড়তে বাড়তে এত সম্পদ হলো, লোহার চাবি বহন করা মুশকিল। এজন্য বুদ্ধি করে এবার এই সব তালা চাবি আউট করলো, এবার নতুন এক ধরনের তালা বানাইলো কাঠের। ওই তালা খোলার চাবিও কাঠের। লোহা আর কাঠ, কাঠ হালকা না, যাতে চাবির ওজন কমে। কিন্তু এই কাঠের চাবি, তাও এই কায়দার, এক চাবিতে 70 গুদামের তালা খোলা যায়। এক চাবিতে এক তালা নয়, এক চাবিতে 70 গুদামের তালা খোলা যায়। এইরকম 70টা কাঠের চাবি, এত পরিমাণ চাবি হয়ে গেল, বোঝা বইতে সক্ষম 70 জন মানুষও কাঠের চাবি বহন করতে পারে না। এরপরেও তার সম্পদ বাড়ে, টাকা রাখার গোডাউন বাড়তেছে। কারণ এবার চিন্তা করলো মহা মুশকিল, এবার আরো হালকা করা দরকার। মোটা চামড়া দিয়ে তালা,
চাবিও বানালো চামড়া দিয়ে। আমার আল্লাহ সূরাত আল কাসাসের ৭৬ নম্বর আয়াতে বলেন লাতানু বিল উসবা। আমার আল্লাহ বলেন এই যে চামড়ার দ্বারা তৈরি চাবি, এক চাবিতে ৭০ গুদাম খোলা যায়। এরপরেও চামড়ার চাবিগুলো যদি ভাগ করে বোঝা বইতে সক্ষম এমন ৭০ জন মানুষের মাথায় চড়িয়ে দেয়া হতো, চাবির ভারে তাদের ঘাড় বাঁকা হইয়া যাইত। তাই কত সম্পদ! আল্লাহ বলেন যখনই আমি ওরে এত সম্পদের মালিক বানাইলাম, টাকার একটা গরম আছে না নাই? টাকার গরমে এখন নবীরে আর নবী হিসাবে সম্মান দেয় না। ইমানদার মুসলমান, নামাজি, জাকিরিন, শাকিরিন, দিনদার মানুষগুলোরে আর গণায় ধরে না, কারণ টাকা আছে। সেই কারুনের খালতো ভাই সব জমানায় ছিল, এখনো আছে। যদি মসজিদ কমিটির মোটামুটি সেক্রেটারির পদটা পায়, আপনাকে এই মসজিদে কমিটি আছে না নাই আর আমি জানিও না, জানার দরকারও নেই, আমি এই সাধারণভাবে বলি, মসজিদ কমিটির সেক্রেটারির পদটা পাইল আর টাকাও কিছু আছে, রারিরাট বাজারে একটু ব্যবসাও তার আছে, দেখা যায় এই টাকার গরমে যেই ইমামের পিছনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওই ইমামের চাকরের মতো বাম হাতের আঙ্গুলের ইশারায় উঠায় আর বসায়, এমন বেয়াদব সেক্রেটারি বহু জায়গায় থাকলেও হয়তো আপনাদের এখানে নাই। আছে না? নাই? এটা হলো টাকার গরম। টাকা বাড়লে, সম্পদ বাড়লে মুরব্বীদের দাম দেয় না। অনেক আমাদের গ্রামে অনেক লোক যাদের বাপ একটু ধনী, টাকা পয়সা আছে, বাপ মেম্বার, ক্ষমতা আছে, দেখা যায় এদের ছোট্ট ছোট্ট পোলাপানগুলো দাড়ি মুছ পেকে সাদা হয়ে গেছে, এমন মুরব্বীদেরও তুই তাঙ্গার করে কথা বলে, আছে না না? টাকার গরম। এ কারুনকে আল্লাহ যখন সম্পদ দিলেন, এই সম্পদের গরমে মুসা নবীর সাথে বেয়াদবি করছে, ফাবাগা আলাইহিম, ইমানদার নেককার আমলদার মানুষগুলোর সাথে বেয়াদবি করছে। বলেন তো আলেম আমলদারের সাথে বেয়াদবি করলে পরিণতি ভালো না খারাপ? ভালো না খারাপ? তো কারুনের পরিণতি ভালো হইছে না খারাপ হইছে? হ্যাঁ, কেমন খারাপ হয়েছে একটু ইঙ্গিতে, পুরা আয়াত তিলাওয়াত করলাম না, আর ধারাবাহিকভাবে পুরা আয়াতের বিষয়ভিত্তিক আলোচনা করতেও আমার ঘড়ি আমাকে বারংবার সতর্ক করছে। মোটামুটি গোজামিল দিয়ে কয়েক মিনিটে আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ, এর পরিণতিটা কেমন আপনি নিজে দেখতে পারবেন যদি কিছু পয়সা খরচ করে মিশর যান। মিশর নাম শুনছেন না? মিশর, ওই যে যারা ইসরায়েলিরা ফিলিস্তিনদের মারতেছে, ওই ফিলিস্তিনের পাশের রাষ্ট্রের নাম মিশর। মিশর যদি যান তো আপনি নিজে দেখতে পারবেন। মিশরের রাজধানীর নাম হলো কায়রো, যেমন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, মিশরের রাজধানীর নাম কায়রো। আপনি কায়রো যাবেন, কায়রো থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে যাবেন। ৮০ কিলোমিটার দূরে গেলে দেখবেন বিশাল বিরাট একটা দিঘির মতো। ওই খানজাহান আলী খুলনা বাগেরহাটের ওনার মাজারের সামনে যেমন বিশাল এক দিঘি, এইরকম বিরাট একটা দিঘি মিশরের রাজধানী কায়রো থেকে ৮০ কিলোমিটার গেলে দেখবেন। ওই দিঘিটার এক পাশে লঞ্চ বেড়ার যেমন টার্মিনাল আমাদের নদীগুলোতে দেখা যায়, টার্মিনাল চিনেন না? ওই পুকুরটার এক পাশে এমন একটা টার্মিনালের মতো বানানো, দেখবেন বহু মানুষ ভিড় জমাইয়া এইভাবে উকি মাইরা মাইরা কি যেন তারা দেখতেছে।
আপনিও তাদের পাশে গিয়ে লাইনে দাঁড়াবেন। ওখানে গেলে আপনিও যদি উকি মারেন দেখবেন সারা দিঘির কোথায়ও পানি মোটে নড়াচড়া করে না, নির্ধারিত এক জায়গায় কিছুক্ষণ পরে পরেই ভোটকা ওঠে। ভোটকা পর্যন্ত পানির থেকে ভোটকা ওঠে, খালি ভোটকা ওঠে, খালি ভোটকা ওঠে। আর যখন এই নিচ থেকে ভোটকা ওঠে এমন দুর্গন্ধ ছড়ায়, আঙ্গুল দিয়ে নাকের ছিদ্র সজোরে চেপে ধরলেও দুর্গন্ধে একেবারে অতিষ্ঠ হতে হবে। সাংঘাতিক দুর্গন্ধ এখনো। কারণটা হলো কি, এই মিস্টার কারুন যখন ইমানদার, আমলদার, নেককার, দিনদার মানুষগুলোর সাথে নবী মুসা, নবী হারুনের সাথে বেয়াদবি করছে, এর পরিণতিতে আল্লাহ রাব্বুল আলামিন তারে মাটির নিচে ডুবাইছে। শুনছেন না? আচ্ছা, মাটির নিচে কেমনে ডুবাইলো এইটার একটু ইশারা দিতে কষ্ট হয়নি আপনাদের? বলবো ও কেন ওরে মাটির নিচে ডুবাইলো, এর পিছনে একটা রহস্য আছে। আর এই রহস্য উদ্ঘাটন করলে আপনার আমার শেখার মতো, বাড়ি নেওয়ার মতো কিছু উপকরণও খুঁজে পাবো। বলবো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ও মুসা, ধনীদের উপরে যাকাত ফরজ করছি, কারুনের কাছে গিয়া তুমি যাকাত চাও। কে বলছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কারুনের কাছে গিয়ে বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যাকাত দাও। দুলাভাই যাকাত দাও। কয় কত? আমগো যাকাত হইল 40 ভাগের 1 ভাগ। 100 টাকা আছে, এটারে 40 ভাগ করলে 1 ভাগে হয় 2.5 টাকা, এই 40 ভাগের 1 ভাগ। আর কারুনের উপরে যাকাতের বিধান ছিল টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ। আর সম্পত্তি কত? আগেই বলেছি, তার টাকার গুদাম এক চাবিতে 70 গুদাম খোলা যায়, চাবি ও চামড়ার। সেই চাবি বহন করতে 70 জন সক্ষম ব্যক্তি পর্যন্ত অপারগ হইত। কত টাকা তার! এখন কারণ চিন্তা করলে এত টাকা যাকাত দেব, দানাই ফানি করে। এখন ও ভাইজান, আল্লাহরে কইয়া একটু কমান সমান যায় না? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, মা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া, আল্লাহর আইন পরিবর্তন করা সম্ভব নয়, দিতেই হবে। যাকাত দেননি আপনারা? আমগো দেশে কোন দিক যেন কথায় কথা আসে, আর এগুলি বাস্তবে হয়, এই জন্য বলতে হয়। আমাদের দেশে রমজান আসলে অনেক বড় মেয়েরা যাকাত দেয় লুঙ্গি আর শাড়ি দিয়ে। আপনাকে উত্তর দিগুল দিতে আছে কিনা সিস্টেম জানি না, আগে আসলে এখন নাই। আচ্ছা, এখনো কিছু কিছু জায়গায় আছে, নাই, ভালোই থাকা ভালো না। বলবেন কেন? আমার দিকে চান। আপনি দিবেন লুঙ্গি যাকাতে, ওই বেচারা আরো 10 জায়গার থেকে লুঙ্গি পাইল 10টা, আপনিও দিলেন একটা, 11টা। ওর লুঙ্গি হইল 11টা, অথচ বিকালে ও ভাত খাইবে, সেই চাউল কিনার পয়সা তার কাছে নাই। এখন কি লুঙ্গি ধুয়ে দিয়ে পানি খাইব? এই জন্য আপনি লুঙ্গি দিবেন কেন, শাড়ি দিবেন কেন? আপনি দিবেন টাকা। সে টাকা দিয়ে প্রয়োজন হলে লুঙ্গি কিনবে, প্রয়োজন হলে ডাল কিনবে, প্রয়োজন হলে আলু কিনবে, প্রয়োজন হলে ঔষধ কিনবে। তার প্রয়োজন মিটবে, তার উপকার হবে। যাকাত দিতে হয় গরিবের উপকারের জন্য। আপনি যে যাকাত দিলেন, ও আপনার লুঙ্গির আগেই ও 10 লুঙ্গি পাইছে, তা আপনার এই লুঙ্গি দিয়ে ওর কি উপকার হবে? আবার লুঙ্গিও কেমন, ওই আপনার বড় বড় শহরে গেলে দেখা যায় বড় বড় কাপড়ের দোকানে হলুদ ব্যানারে লাল রং দিয়া লেখা, এখানে যাকাতের লুঙ্গি শাড়ি পাওয়া যায়। দোকানে সাইনবোর্ড লাগানো ব্যানারে, এখানে যাকাতের লুঙ্গি শাড়ি পাওয়া যায়। মানে এই লুঙ্গি আর শাড়ি এ দিয়ে শুধু যাকাতই দিতে হয়, এটা পরার যোগ্য না। বলবেন কেমনে? আমি এই লুঙ্গি আর শাড়ির নাম রাখছি এক্সরে লুঙ্গি, এক্সরে শাড়ি। বলবেন সেটা কি? উষ্টা খাইছেন, মশরে গেছে,
এখন হাড্ডি ভাঙলো কি ভাঙলো না বলা গিয়ে এক্স রে করা লাগবে নি কম? আপনার কথা বোঝেন না মানে? তো এক্স রে করে মানে একটা ফটো উঠায়, প্লাস্টিকের একটা কাগজের মতো ফিল্ম, এই ফিল্মের মধ্যে একটা ফটো ওঠে। আচ্ছা, ফটোটা দেখলে আপনি কি বলতে পারবেন হাড্ডি ভাঙছে কি ভাঙে নয়? বলতে পারবেন? মোটেও না। কিন্তু ডাক্তারের কাছে নিবেন, ইন্না লিল্লাহ, 3 জায়গা দিয়া ভাঙছে, 4 জায়গা দিয়া ফাটছে, 1 জায়গায় হাড্ডি গুঁড়ো হয়ে গেছে। ডাক্তার দেখলে বলতে পারবে কি পারবে না? আমি আপনি পারবো না, ডাক্তার পারে। কেন? ওই যে ক্যামেরা দিয়া মোবাইল দিয়া ছবি উঠাইলে এই উপরেরটা উঠে, উপরেরটা, এই আমার চেহারাটা উঠবে। কিন্তু এক্স রে মেশিন দিয়া ফটো উঠাইলে উপরেরটা ওঠে না, ওঠে কোনটা? ভিতরেরটা। হাড্ডি, হাড্ডি কেমন রগ ছিঁড়ছে না আছে, মানে এক্স রে ফিল্ম দ্বারা ভিতরের জিনিস দেখা যায়। বর্তমানে এক শ্রেণীর বড় মেয়ারা জাকাতে যেই লুঙ্গি আর শাড়ি দেয়, এই লুঙ্গি পরিয়া রারিরহাট বাজারে আসলে ওর ভিতরে তালবাস মদিনা সব বাহির থেকে দেখা যায়। সত্য বলছি না মিথ্যা বলছি? এইটা তো জাকাত দেওয়া না, এটা আল্লাহর সাথে ফাইজলামি করা। বন্ধুরা আমার, এইভাবে মুসা আলাইহিস সালাম নিশ্চিত করে দিলেন তোমার টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ যাকাত দিতেই হবে। কারণ চিন্তা করল এতগুলি টাকা না তা হয় না, মুসারে মারতে হবে। আবার চিন্তা করে মুসার দলেও তো লোক মোটামুটি কম নয়, আমি ওরে হত্যা করলে হত্যার দায়ে আমাকেও হত্যা করা হবে। এই জন্য কি করা যায়? এই ফেরাউন চিন্তা করতে 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 তার মাথায় বুদ্ধি আসলো। কারণ আল্লাহর ওয়াদা, ও দুনিয়ার মানুষ, তুমি যদি ভালো কিছু করতে চাও, ভালোটা করার মতো বুদ্ধি জ্ঞান আমি তোমার মাথায় দিয়ে দিব। তুমি যদি খারাপ কিছু করতে চাও, ওই খারাপটাও কেমনে করিয়া সাকসেস হইবা, আমি আল্লাহ তোমার মাথায় সেই বুদ্ধি দিয়ে দিব। একটা লোক নিয়ত করছে যে আমি মসজিদে গিয়ে তাহাজ্জুদ পড়ব। আল্লাহ বলেন তাহাজ্জুদ পড়তে যাওয়ার শক্তি আমি তোরে দিলাম। আরেকটা লোক নিয়ত করছে যে মেয়ার বাড়িতে ওই পীরার বান কাটিয়া তারপরে শীত কাটিয়া চুরি করব। আল্লাহ কই তুই যখন চুরি করার নিয়ত করছ, আমি তোরে চুরি করার বুদ্ধি দিয়ে দিলাম, যা এমনি যা, খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। এবার মিস্টার কারুন মুসা নবীরে মারার চিন্তা করে কিভাবে ওরে মারবো, আমার সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওর মধ্যে খারাপ বুদ্ধি দিয়া দিলেন। ওই মিশর দেশের মধ্যে কানুত সাবজা নামে একটা মহিলা ছিল। মহিলার এক নাম কানুত, মহিলার আরেক নাম হলো সাবজা। এই সাবজা আর কানুত মহিলা খুব যুবতী, রূপসী, সুন্দরী। ও ছিল পতিতালয়ের সর্দার, অর্থাৎ টাকার বিনিময়ে তার ইজ্জত পরপুরুষের দিত। নাউজুবিল্লাহ। কথা বোঝেন নাই? বেশ্যা, বেশ্যা, বেশ্যা। এটার আমাদের গ্রাম্য আঞ্চলিক ভাষায় বেশ্যা অর্থ কি আমি শুধু বানান করব, বাড়িতে গিয়ে আপনারা মিলাইবেন। আমি উচ্চারণ করতে পারবো না লজ্জার কারণে। খর সামনে আকার দিয়া, তার সামনে দন্তান্ন বসাইয়া, তার সামনে ক লিখবেন, তার সামনে একটা দীর্ঘিকার বসাইয়া দিবেন। সবটারে মিলাইলে যা হয় এ কানু তৈল তা। বাড়িতে মিলেন। ঠিক পাইছেন তো? এখন কারুনের মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দিছে। কারণ এক দৌড়ে কানুতের বাড়িতে গেছে। কারণে যাইয়াই তার সাথে জেনা করল, তার যা পাওনা তা তারে দিল। এরপরে 1 লক্ষ টাকার বান্ডিল সামনে আনিয়া কয়, এ কানুত, আগামীকাল যদি একটা কাজ করতে পারো, এই 1 লক্ষ টাকার বান্ডিল নিশ্চিত আমি তোমারে মালিক বানাইয়া দেব। সেই সস্তার আমলে 1 লক্ষ, এখনকার কয়েক কোটি লক্ষ, কয়েক কোটি লক্ষ। 1 লক্ষ টাকার বান্ডিল
সাবজার লোভ পড়িয়া গেল, এত টাকা হাতছাড়া করা যায় না। কি করতে হবে নেতা বলেন, আমি তাই করব। কয় জানো, আগামীকাল আমাদের বড় খোদা মিস্টার ফেরাউন, জোরে বলেন নাউজুবিল্লাহ, আমাদের খোদা মিস্টার ফেরাউনের জন্মদিন পালিত হবে। সরকারি ব্যবস্থাপনায় লক্ষ কোটি মানুষ ওখানে অমুক জায়গায় একত্রিত হবে। আর মুসার তো একটা জাতগত দোষ আছে, যেখানেই মানুষের সমাগম দেখে ওখানে গিয়েই সে ওয়াজ শুরু করে। মুসারে দাওয়াত দিয়ে আনা লাগে না, রাহা খরচা দেওয়া লাগে না, হাদিয়া দেওয়া লাগে না, যেই দেখে যে এখানে কিছু মানুষ জড়ো হয়েছে গিয়েই ওয়াজ শুরু করে। এইটা তো মুসার একটা আলুর দোষ আছে। ওই ইয়ে কয় কারুনে, কারে কয়? কানুত বা সাবজারে কয়। একই মানুষ, দুই নাম, কানুত সাবজা, তারে কয়। তো কালকে তো লক্ষাধিক মানুষ জড়ো হবে বড় খোদার জন্মদিন পালন করার জন্য, উৎসবে উপস্থিত হবে। মুসাই তো এই সুযোগ হাতছাড়া করবে না, এর দাওয়াত দেওয়া লাগবে না, স্টেজে উইঠাই নিজেই নিজের পক্ষ থেকে ওয়াজ শুরু করবে। তো সাবজাকে তো ওয়াজ শুরু করলে মাগনা মানুষে কিছু ওয়াজ শুনবে, হাদিয়াও লাগলো না, পথ খরচাও লাগলো না, মাগনা কিছু ওয়াজ বালাই তো কারে না শোন। একটা কাজ করবি, একটা কাজ করবি, এই 1 লক্ষ টাকা তোর হাতে আমি দিলাম, আমি ফেরাউনের চেয়ারের পাশে স্টেজে বসা থাকবো, 13 নম্বর পিলারের গোড়ায় তুই বসবি, চোখ রাখবি আমার দিকে। মুসা ওয়াজ যখন শুরু করবে আমি তোরে শুধু মাত্র একটু ইশারা দিব, ইশারা দেওয়ার সাথে সাথে তুই দাঁড়াইয়া যাবি, দাঁড়াইয়া তোর পরিচয়টা দিয়া টাকার বান্ডিল লোকদেরকে দেখাইয়া বলবি, এ জনগণ আপনারা দেখেন, এতক্ষণ বড় পাকনা পাকনা কথা বলছে, সুন্দর সুন্দর ওয়াজ করছে যেই মুসা নবী, এ আবার কিসের নবী? ও তো ভণ্ড। এই ভণ্ড প্রতি রাত্রে আমার সাথে আকাম করে। এই যে গত রাত্রে আমার 1 লক্ষ টাকার বিনিময়ে ভোগ করছে নগদ 1 লক্ষ টাকা, এই মুসা নবী গত রাত্রে আমার সাথে জেনা কইরা 1 লক্ষ টাকা দিছে। এই ভণ্ডের কথায় আপনারা কান দেবেন না। যদি এতটুকুন বলতে পারো মুসা নবীর উপরে জেনা, যদি তুমি জেনার দোষটা প্রমাণিত করতে পারো, তো মুসা নবীর শরীয়তের বিচারে জেনাকারীকে হত্যা করতে হয়, মুসার আইনে মুসায় নিজেই হত্যা হয়ে যাবে। আমি যাকাত থেকেও বেঁচে যাব, হত্যা থেকেও বেঁচে যাব। তখন ওই মহিলা মনে মনে মনস্থ করছে, আমার এক কথায় মুসা নবী যদি হত্যা হয় তো হোক, মুসা নবীর ইজ্জত যায় যাক, তাতে আমার কি আসে যায়, আমি তো টাকা পাইলাম। টাকার লোক ঢুকিয়া গেল, রাজি হইয়া গেল। ঠিক পরদিন ওই 13 নম্বর পিলারের গোড়ায় কে? কানুত, কানুত বসছে। আর এদিকে ফেরাউনের চেয়ারের পাশে, সোফার পাশেই বসা কারণ হযরতে মুসা আলাইহিস সালাম বিনা দাওয়াতে স্টেজে ওঠে বলিষ্ঠ কণ্ঠে যখন ওয়াজ আরম্ভ করলেন, কিছুক্ষণ ওয়াজ করার পরে কারণ খালি সাবজার দিকে তাকায়, যত ইশারা দেয় সাবজা কিন্তু কারণের দিকে তাকায় না। সাবজার 2 চোখ থেকে অশ্রু বন্যা ঝরতেছে, অপলক নেত্রে মুসা নবীর চেহারার দিকে তাকানো আছে। মুসা নবীর দিকে যে তাকায় আছে আর চোখ থেকে পানি পড়তেছে, শরীর থরথর করে কাঁপে। এ যে এখান থেকে ইশারা দেয় ও মোটে তাকাই না। এখন কারণ কয় টাকাও 1 লাখ দিলাম ঘুষ, ঘুষের টাকা কি কাম না হইলে ফেরত পাওয়া যায়? ও কাম হইলেও ফেরত পাওয়া যায় না, কাম না হইলেও ফেরত পাওয়া যায় না, কারণ এর তো ব্যয় নেই ঘুষ দেওয়াটা। এখন চিন্তা করলো 1 লক্ষ টাকা দিলাম, টাকাও গেল, কামও হইল না, অত কিচ্ছু বলে না।
কামও হইল না, টাকাও হারাইলাম না, এটা হয় না। আস্তের পরে ঘুইরা ওই 13 নম্বর পিলারের কাছে যাইয়াই দিছে ওর পাছায় গুতা। এই ঘুরুস না, গুতা দিছে। গুতা দিছে মতো ছায়া দেখে যে কারণ অমনি দাঁড়াইছে। কারণে কয় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার আঙ্গুলের গুতায় তাসির আছে। যদি আমি আইসা গুতা না দিতাম ও দাঁড়াইতো না। আমার আঙ্গুলের গুতায় তাসির আছে, মনে মনে খুব খুশি, সাবজায় দাঁড়াইছে। এ মুসা নবী একটু ওয়াজ বন্ধ করেন। মহিলারা এক ধমকে নবীর বয়ান বন্ধ হয়ে গেল। মহিলা উপস্থিত জনগণকে বলে, এ মিশরের লক্ষাধিক জনগণ, আমারে মাত্র মুষ্টিমেয় কিছু সংখ্যক নির্ধারিত মানুষ চিনেন যারা আমার নিয়মিত কাস্টমার। অধিকাংশ মানুষ আমারে চেহারায় না চিনলেও নামে আমারে অবশ্যই চিনেন। আমি বিশ্ব খানকি, আমি সাবজা, পৃথিবীর সবচেয়ে বড় নষ্টা। কারণ মনে মনে খুশি, এই তো আর একদম, এই তো মুসার হত্যার ব্যবস্থা হইতে আছে, খুব খুশি। সজ্জার 2 চোখ থেকে পানি পড়ে আর বলে, শুনেন, এতক্ষণ পর্যন্ত যেই লোকটাই ওয়াজ করলেন, এই লোকটার জীবনে আমি কোনোদিন দেখিনি। এই লোকটার শুধু নাম শুনেছি, আজকে তার কথাগুলো শুনলাম, আমার অন্তর বলতেছে এই কথাগুলো লোকটাই বলে না, বরং আরেকটা মহাশক্তি লোকটার মুখ থেকে কথাগুলো বাহির করে। জোরে বলেন তিনি কে? وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। নবীরা আল্লাহর নির্দেশ ছাড়া কথা বলে না। ওই বিশ্ব বেশ্যা সাবজা আর কানুত বলতেছে, এ জনগণ শোনেন, এই লোকটার প্রতিটি কথাই আল্লাহর বাণী, এতে সন্দেহ নাই। আমার অন্তরে প্রতিটি কথা তাসির করেছে, তার বহিঃপ্রকাশ ঘটিয়ে আমার বাহ্যিক চক্ষু থেকে অশ্রুর জোয়ার বইতেছি। আপনারা দেখেন, এই যে আমার হাতে 1 লক্ষ টাকার বান্ডিল, গত রাত্রে আপনাদের নেতা এই যে মিস্টার কারুন আমাকে আমার নির্ধারিত ফিস প্রদান করে আমার সাথে জেনা করেছে। এটা একটা জেনাখোর নেতা, নষ্ট নেতা, চরিত্রহীন নেতা। কারণ কই কি রে, কি ভাবলাম কি হয়, ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কি ব্যাপার। কয় গেল রাত্রি এই নেতা, নষ্ট নেতা, আমার নির্ধারিত ফিস জমা দিয়ে আমাকে ভোগ করেছে, জেনা করেছে। এরপরে 1 লক্ষ টাকা আমার হাতে তুলে বলেছে, আমি আপনাদের সামনে টাকার বান্ডিল দেখাইয়া আমি মুসা নবীর চরিত্রের উপর কালিমা লেপন করি। আমি যেন বলি মুসা নবী 1 লক্ষ টাকা দিয়া আমার সাথে জেনা করছে। এমন একটা মিথ্যা কথা বলার জন্য আমারে এই চোরায় ঘুষ দিছে। এখন আপনারা বলেন তো, এমন সুন্দর কথা যে সত্য কথা বলে, আল্লাহর কথা বলে, যেই মানুষটা জীবনে কোনোদিন আমারে দেখিনি, আমিও যারে জীবনে প্রথম আজকে দেখলাম, অতীতে দেখিনি, এই মানুষটা আমার সাথে জেনা করার কল্পনাই হয় না। এই লোকটার মতো পুত পবিত্র মানুষ আল্লাহর জগতে হয় না। অতএব আমি আপনাদের সাক্ষী করে ঘোষণা দিলাম, আমি আর বেশ্যাগিরি করব না। আমি স্পষ্ট বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এখন কেমন হইল, মজাটা কেমন হইল? এখন তো ওই চোরায় দুনিয়ায় নাই। মুসা নবী
আমাদের মতো ভিজা বিলাই ছিল না তেজি আছিল জানেন আপনারা? ওরে বাবা, নবীদের মধ্যে তেজি মুসা, আর আমার নবীর ১৬ লক্ষ সাহাবীদের মধ্যে তেজি হইলেন ওমর। এর বারুদ নুনের তে চুন না খসতেই খুব গরম। এখন মুসা নবী জিদ্দে একবারে চিল্লা কো আল্লাহ আল্লাহ, কি সে এমন উৎপাত করো আপনি দেখেন না, আপনি দেখেন না কি ঘটতেছে? দেখছি তো কি হইছে। আজকে যদি সাবজা এই কারুনের কথা মতো যদি আমার উপরে মিথ্যা অপবাদ দিত, ইজ্জত আমার যাইতো না, সকল নবীদের যাইতো, সমস্ত আলিম উলামাদের ইজ্জত যাইতো, সমস্ত মুমিন মুসলমানের ইজ্জত যাইতো, এমনকি আপনার ইজ্জত পর্যন্ত নষ্ট হইতো যদি না সাবজা কোনো মতে একটু উল্টা সিধা করতো। ঠিক না ভাই? ঠিক। তা আল্লাহ কত অত উল্টা করে দেয়, তো তুমি তো সে তো কার আল্লাহ এই সোরা কারুনিয়া আপনার ইজ্জত, সমস্ত নবীদের ইজ্জত, আমার ইজ্জত, দিন ইসলামের ইজ্জত নষ্ট করার জন্য এতটা করছে। তুমি বিচার করবা না, আমি বিচার শুরু করবো। রাখি মানুষ তো বিচার তুমি করবো না আমি করবো। আল্লাহ কত তুমি করলে ভালো হয় না আমি করতাম? আল্লাহ ও বেয়াদবি করছে আমার সাথে, বিচার আমিই করবো আমার ইচ্ছা মতো, তুমি শুধু আমারে অনুমতি দাও। জিদ বেশি তো, জিদ দেখা বিচার আমি করবো। তা আল্লাহ তুমি যখন বিচার করবা তা আমি বিচার করার পারমিশন তোমারে দিলাম, সাথে এটুক তোমারে জানিয়ে দিলাম এই জমিনকে আমি তোমার হুকুমের অধীন করে দিলাম, তুমি যা বলো জমিন তাই মানবে। কষ্ট হয় আপনাদের? তুমি যা বলো জমিন তাই করবে। আল্লাহ তাই নাকি? কাহা হযরতে মুসা আলাইহিস সালাম টেস্ট হিসাবে বলেন খুজিল কারুনিয়া আইয়াতুহাল আরদ, এ জমিন এখনো তুই বইয়ে রইছ? দেখছ সূরায় আজকে আমার নাক কান কাটার জন্য কি ষড়যন্ত্র করছে? এটা কি সাজানো নাটক কিনা? এই কারুনের খালতো ভাইরা বর্তমান জমানায়ও মুহাক্কিক পরহেজগার আলেমে দ্বীনদের ইজ্জতের উপরে কালিমা লেপন করে মিথ্যা অপবাদ রচনা করে, এগুলো সব কারুনদের খালতো ভাই মামতো ভাই। যুগে যুগে কারুনদের খালতো ভাইরা আলেম উলামাদের চরিত্রে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলবে। আমরাও নিশ্চিত তাদেরকে চিহ্নিত করলাম, নিশ্চিত তোমরা কারুনের গোষ্ঠীর একজন। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে না বলতে জমিন একটা টান মারলো, আমার দিকে তাকান, এই পর্যন্ত ডুবছে। এখন যত টানাটানি করে ওই হাইডুডু খেললে দেন না ধরে, যত টানাটানি করে ছাড়ে, জমিনও ধরছে, কুলুপ ধরছে, ছাড়ে না, যত টানে ছাড়ে না। তখন কারণ কয়, ও মুসা জাদু দেখাইতে আছো, জাদু দিয়ে আমারে জমিনের মধ্যে আটকাইছ। কেসা বেয়াদবের বেয়াদব। উচিত তো ছিল মুসা নবীর কাছে নতি স্বীকার করা, মাপ চাওয়া। উল্টা মুসার জিদ আরো সেটায়, জাদু লাগে আমার জমিনের। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ দেখছো দেখছো এই মুহূর্তে এখনো নতি স্বীকার করে না, কি কয় এ জমিন দে টান। যখন বলছে এক টানে এই পর্যন্ত, কয় মুসা বুঝছি তুমি পৃথিবীর জাদুঘরদের ওস্তাদ, তুমি জমিনের সাথে পর্যন্ত জাদুর খেলা খেলতে পারো। মুসা জমিন সহ্য হয় না, টান দিবি না না দিবি ক, নইলে ওরে থুয়া তোর বিচার করবো। জমিনের ডরে দিছে টান, আর একটা গেছে এই পর্যন্ত। মুসা কয় হয় নাই, দে টান। এক টানে আমার দিকে চান, এই তুত্তি পর্যন্ত এহেন তলাইছে, এই যে এহেন উঠবে আছে, মুখ নাক চোখ মাথা, এটা কান, এটা উপরে আছে, এই পর্যন্ত কিন্তু তলাইছে। এইবার চান্দু নরম হয়েছে, নরম হয়ে কয় মেয়া ভাই, কারণ ছোট বইনের জামাই না, এবার কয় মেয়া ভাই বেয়াদবি মাফ করেন, বেয়াদবি মাফ করেন। আপনার বোন আপনার ভাইনা বাগ্নিদের মুখের দিকে চাইয়া আমারে মাফ করেন।
কোনো কথা নাই, জমিন টান দিবি না না দিবি? আল্লাহ কে মুসা এই জমিনে টান দিতে না কেউ একটু কথা আছে, আল্লাহ তাড়াতাড়ি কর, আমি কিন্তু টান দিয়ে দেবো, আমার আর সহ্য হয় না। আল্লাহ কয় মুসারি কত অনুনয় বিনয় করিয়া তোর কাছে বোনের বাগনা ভাগ্নিদের দোহাই দিয়া তোর কাছে মাপ চায়, তোর মন এতটাই পাথর, একটুও মন বলে না। হাজারো বার তোর কাছে মাপ চাইলো, তোর মন টলে না। যদি কারুন আমার সাথে বেয়াদবি করত, লক্ষবার বেয়াদবি করার পরেও যদি একবার আমার কাছে মাপ চাইতো, আমি আল্লাহ সাথে সাথে তার লক্ষবারের অপরাধ মাফ করিয়া দিতাম। বাজো আতু বাজো আ সদবার তওবা শিকাস্তি বাজো আ। কারণ বন্দার গুনাহ এর মাত্রা যতখানি, আমার আল্লাহর ক্ষমার মাত্রা তার চেয়ে ছোট না বড়? ছোট না বড়? অনেক বড়, শুধু বড় না, অনেক বড়। আমাদের গুনার চেয়ে আল্লাহর ক্ষমার পাওয়ার অনেক 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 বড়, যা কল্পনা করা যায় না। কয় মুসা লক্ষবার মাফ চাইলো, মাফ করলি না। বোন বাগনা বাগনিদের দোহাই দিল, তারপরেও মাফ করলি না। আমার কাছে যদি একবার মাফ চাইতো, আমার মন মোমের মতো বিগলিত হয়ে যেত, আমি মাফ করে দিতাম। মুসা আলাইহিস সালাম ধমক দেখো, আল্লাহ ও আল্লাহ, তুমি তো সব বোঝো, তারপরে কি আমার সাথে মস্কারি করো? যদি তোমার জায়গায় আমি হইতাম আর আমার জায়গায় যদি তুমি হইতা, অর্থাৎ আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা নবী হইতা, তো তুমিও মাফ করতা না, আর আমি যদি আল্লাহ হইতাম তা আমিও মাফ করিয়ে দিতাম। কথা বোঝেন নাই? কারণ আল্লাহ তো আল্লাহই, আল্লাহর সাথে কারো তুলনা হয় না। লাইসা কামিসলিহি শাই, আল্লানা কামা কানা কাদা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আরে আল্লানা কামা কানা কাদা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, ফালা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা। আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের, আজ এই পর্যন্তই থাক, কি বলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা শোনেন। তারপরে আল্লাহ, যদি আমি আল্লাহ হইতাম, আমিও বন্দায় ডাক দিলে অস্থির হয়ে যাইতাম, আমিও মাফ করতাম। আর তুমি যদি আল্লাহ না হইয়া আজকের মুসা নবী হইতা, আর এই কারণ তোমার সাথে এমন ঘটনা ঘটাইতো, তো তুমিও কিন্তু মাফ করতা না, তুমিও সহ্য করতে পারতা না। আমি কি রাগ হইছি, তুমি তার চেয়েও বেশি রাগ হইতা। আল্লাহ কয় ঠিক আছে মুসা, কর তোর যার মন চায় কর। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিন, কারণ বুঝছে যে এখন এই জমিন কইছে দে টান কইলেই তো আমি তোলাম। অমনে কারণ কও মুসা, মরছি তো মরছি, একটা মরণ কামড় না দিয়া মরমু না, এবার মরণ কামড়। এ মুসা, আসলে যাকাত ফাকাত কোনো ফ্যাক্ট না। আমার সম্পদের উপরে তোমার এবং তোমার আল্লাহর লোভ পড়ছে। আল্লাহ বলে লোভ পড়ছে। আমার টাকা পয়সার উপরে তোমার এবং তোমার ক্ষুধার লোভ পড়ছে, লোভ সামলাইতে পারো না, এই জন্য যাকাতের বাহানা করিয়া আমার 3 ভাগের 1 ভাগ দখল করতে চাও। এ মুসা, 3 ভাগের 1 ভাগ নয়, আমার 16 আনা সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিলাম, তুই আর তোর আল্লাহ ভাগাভাগি কইরা খা, আখিরি খাওয়ান খা, লাগবো না আমার। হযরতে মুসা কও, আল্লাহ দেখছো এই টাইমও সোরা কি বেয়াদবি করলো, কি কইলো, ওর টাকার উপরে বলে তোমার আর আমার লোভ পড়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও আল্লাহ, কত এই বেয়াদবরে কি করতাম, ওরে কেমনে মাফ করতাম? আল্লাহ কয় তো তোমার যা ইচ্ছা তুমি করো, বিচার তো আজকে তোমার হাতেই দিয়ে দিলাম। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, ও জমিন টান দিস না,
কারণ তুই যদি এখন টান দেস আর এই মুহূর্তে যদি তোর পেটের মধ্যে কারণ চলিয়া যায়, তোর পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত ওর মনে এই সন্দেহ লালন করবে যে ওরে মাইরা তার টাকা আমি আর আমার আল্লাহ জবরদখল করেছি, এমন একটা কুধারণা থাকবে। অতএব জমিন ওরে টান দিস না, ধরছ দিন দিবি না, উঠতে যেন না পারে, শক্ত করে ধর, নড়তে যেন না পারে। আর ওর সোনা গয়না টাকা পয়সা ধন দৌলত যেখানে যেই পরিমাণ আছে আমি কোনো লোক পাঠাইব না, জমিন তুই নিজেই ওগুলি টানিয়া সব আমার সামনে হাজির কর। কারুনের সব সম্পদ জমিন সংকোচন করিয়া মুসা নবীর সামনে যখন আনলো, জমিনকে বলে ও জমিন, সম্পূর্ণ সোনা গয়না টাকা পয়সাগুলো ওর মাথার উপর চড়াইয়া দিয়া এমন জোরে টান দিবি যেন ও শুদ্ধে তার মাল টাকা পয়সা তোর পেটে চলিয়া যায়। ও দেখুক ওর টাকার উপরে নবী ও আল্লাহর কোনো লোভ নাই। সব মাথায় চড়াইল, দিল টান, টানটাও দিল কেমন, এমন জোরে টান দিছে এক টানে এইবার গেল 3.5 হাত। কয়াত? কারণে রাতের 3.5 হাত। প্রথম টানে গেল এই পর্যন্ত, দ্বিতীয় টানে এই পর্যন্ত, তৃতীয় টানে এই পর্যন্ত, চতুর্থ টানে এই পর্যন্ত, এইবার পঞ্চম টানে কারণের হাতের 3.5 হাত পরিমাণ নিচে গেল। মুসা বলেন, এ জমিন, ইসরাফিলের সিংহার ফুৎকার দিয়া আসমান জমিন যতদিনে না ভাঙবে, ও জমিন যতদিন তুই জীবিত থাকবি ততদিন কিয়ামত পর্যন্ত প্রতিদিন এইভাবে তুই একটা একটা করে টান দিবি, এক টানে যেন 3.5 হাত তলায়, আবার টান দিবি যেন 3.5 হাত তলায়। সেই দিন থেকে নিয়া এই মুসা নবীর নির্দেশে জমিন কারুনিয়ারে আর তার টাকা পয়সা সব সম্পদগুলোরে 3.5 হাত করিয়া নেয়। এই যে একটা টান দেয়, টান দিলেই উক্কা বুটকা ওঠে, আবার একটা টান দেয়, উক্কা বুটকা ওঠে, টান দিলেই ওর নাক দিয়া দম সারে, কারণে নাক দিয়া দম সারে। আর সেইটা পানির ভটকা হিসাবে উপর থেকে দেখা যায়, আপনি গেলেও দেখবেন। এই কারণের এই অশুভ পরিণতির পিছনে মূল কারণ একটাই, সে নবীর সাথে বেয়াদবি করেছে, নবীর অনুসারীদের সাথে বেয়াদবি করেছে। অতএব আমরা এখান থেকে সিদ্ধান্ত নিব যে নবী যদি দুনিয়ায় থাকতেন আমরা নবীর সাথে বেয়াদবি করতাম না। একমত আছেননি?